দুই নাতিকে নিয়ে স্ট্রিট ব্লগে বেরিয়েছি। এই পাড়ার রাস্তা উত্তর পূর্ব নপাড়া। আমরা এগিয়ে চলেছি, রাস্তাও মোটামুটি ভালো, বেশ সুন্দর লাগছে। এগিয়ে চলেছি, মনে আজকে অফুরন্ত আনন্দ, ভীষণ আনন্দ লাগছে। আমরা প্রায় কৃষ্ণনগর রোডের কাছে এসে গেছি। সামনেই কৃষ্ণনগর রোড। এই কৃষ্ণনগর রোডে উঠবো এবার। ওই সামনে কৃষ্ণনগর রোড হাইওয়ে। এই কৃষ্ণনগর রোডে উঠে গেলাম। রোড থেকে কিছুটা ভেতরে শস্য ক্ষেত। ব্লগে আপনাদের স্বাগত। আজকে দুই নাতিকে নিয়ে এক মাঠে বেড়াতে এসেছি। শস্য ক্ষেত, বিভিন্ন চাষের জন্য নাতিকে নিয়ে ঘুরতে। জমির আলের উপর দিয়ে হেঁটে যেতে বেশ মজাই লাগছে। সরু সরু আল করা আছে হেঁটে যাওয়ার জন্য, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি আর পরিদর্শন করছি। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখুন শস্য ক্ষেত, এত সুন্দর হলুদ বাগিচা, দারুণ লাগছে, দারুণ দারুণ। লাভেও সরষে, দারুণ দারুণ, মন ভোলানো প্রকৃতি। আমরা যতই যাই করি প্রকৃতির কাছে আমরা শিশু। এই আনন্দ ফুর্তির মধ্যে জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনারাও সবসময় আনন্দে থাকবেন, ভালো থাকবেন। দারুণ, খুব সুন্দর লাগে। এমন সুন্দর গ্রাম বাংলা শস্য ক্ষেত দেখার সৌভাগ্য সাধারণত আমাদের হয় না। আমরা শহরবাসী, গ্রামের আনন্দ আমরা ঠিক বুঝি না। গ্রামে এলে যে এত মজা, এত আনন্দ, না দেখলে ঠিক ভরসা করা যায় না, বিশ্বাস করা যায় না। দেখুন কি অপূর্ব। আজকে বেড়াতে এসেছি এই শস্য ক্ষেতে। কি যে আনন্দ হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই নাতি থাকে মচলন্দপুর আর এই নাতি থাকে বারাসাতে। আমরা এখন বারাসাতে আছি। বারাসাতে জায়গাটার নামটা কি? ময়না চেকপোস্ট। ময়না চেকপোস্ট থেকে অনেকটা ভেতরে আসতে হয়েছে। যে আমরা আছি এখন ময়না চেকপোস্টের থেকে একটু ভেতরে। এত সুন্দর পরিবেশ। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি দাদুর সাথে ঘুরতে। তো দাদু আমাদের ঘুরতে নিয়ে এসছে স্কুটিতে করে। স্কুটি ওখানে রাখা আছে আর পিছনে সর্ষে ক্ষেত দেখতেই পাচ্ছ। হ্যাঁ, খুব ভালো লাগছে। দাদুকে আমি ফার্স্ট টাইম দেখলাম, হ্যাঁ আগে দেখিনি তো, ফার্স্ট আলাপ আমাদের। এসে আমরা ঘুরতে চলে এসেছি, এখন ব্লগ করছি, খুব ভালো লাগছে। দাদু তুমি কি বলতে চাও? কি বলবো, সবাইকে নিয়ে, তোদেরকে নিয়ে খুব আনন্দে, আচ্ছা খুব আনন্দ পাচ্ছি আজকে। আচ্ছা, আরও একটা নতুন জায়গায় এসেছি, আরও বেশি আনন্দ হচ্ছে। আরও সবাই ফুল ফ্যামিলি যদি আসতে পারতাম আরও ভালো হতো, কিন্তু তাদের তো কাউকে পাইনি, তোদের দুজনকে পেলাম। এতে আমি খুব গর্বিত অনুভব করছি। ঠিক আছে। তো তোমার দাদুর ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আরও দাদু নতুন নতুন নিত্য দিনের ব্লগ দেবে। হ্যাঁ, সেগুলোকে দেখো তোমরা, বেশি বেশি করে ভিউজ নিয়ে আসো তোমরা। অতুলনীয় শোভা, কিছুতেই মন চাইছে না এখান থেকে যাওয়ার জন্য। এত সুন্দর প্রকৃতি। প্রথম সাক্ষাতেই এই নাতি আমার মন কেড়ে নিয়েছে। আমরা হাই রোডে উঠে গেছি, কৃষ্ণনগর রোড। এই রোড দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। শস্য ক্ষেত দেখে ভীষণ আনন্দ পেয়েছি। এখন বাই রোডে কিছুটা ব্লগ তৈরি করা হচ্ছে, দেখবেন বন্ধুরা। দুই নাতিকে নিয়ে ভীষণ আনন্দ উপভোগ করছি। আবার একটু গান গাওয়ারও চেষ্টা করছি।
প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। কৃষ্ণনগর রোড থেকে বাঁদিকে ঢুকবো, সামনেই বাঁদিকে ঢোকার রাস্তা, উত্তর পূর্ব নওপাড়া। है सुहाना यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना। उड़ी 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 ओ हो हो আমরা প্রায় বাড়িতে পৌঁছে গেলাম। আজকে আমাদের অনুষ্ঠান খাওয়া পর্ব শুরু হয়েছে। মেয়ে, নাতি, জামাই, নাতনি, এই মেয়ে, সবাই মিলে বহু বহু যুগ পর আমার জীবনে আজকে একটা বিশেষ আনন্দের দিন এলো। খুবই আনন্দিত, খুব আনন্দের দিন আজকে, খুব আনন্দের দিন। বহু বছর পর আজকে এদেরকে পেয়েছি। এই আনন্দ বারবার ফিরে আসে না। খুব আনন্দ, খুব ভালো লাগছে। দেখুন সবাই মিলে কিরম ড্রিঙ্কস করছে। সবার হাতে ড্রিঙ্কসের গ্লাস, একমাত্র আমি ছাড়া, আমাকে দেয়নি। দাদু ভালো, দাদু খাই না। সবাই মিলে খাচ্ছে। ড্রিঙ্কস করাতে এত মজা এ আমার জানা ছিল না। ড্রিঙ্কস মানে কি ড্রিঙ্কস বলুন তো? কোল্ড ড্রিঙ্কস। আপনারাই কিন্তু বলবেন, আমি কিছু বলবো না। মেয়ে জামাই, বড় শালার মেয়ে জামাই। বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।